ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় এই বিল্ডিংগুলো এখন। আর যেহেতু আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করতেছি আরও ভালো পুরাতন যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোর অন্তর্গত এবং সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করার জন্য এবং আপনার জার্নি মিশন মোড় থেকে লালমনিরহাট মিশন মোড় থেকে একটু অদূরে অবস্থিত লালমনিরহাট রেলওয়ে স্টেশন। লালমনিরহাট মিশন মোড় থেকে যদি 5 মিনিটের দূরত্বে যাওয়া যায় তাহলে এখান থেকে রিক্সায় করে আপনারা যেতে পারবেন এই লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় এই বিল্ডিংগুলো এখনও অক্ষত আছে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের এবং এর সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশ আপনার অনুপ্রেরণার এক অন্যতম প্রতিচ্ছবি হতে পারে। প্রবেশ অভিমুখে লালমনিরহাটে রয়েছে। আমরা এখন অবস্থান করতেছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনের বহির্বিভাগে। এটা দিয়ে সামন দিয়েই আমরা ভেতরে প্রবেশ করব। আমরা এখন লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ভেতরের অংশে আছি। আমার পাশে যেটা দেখতেছেন এটা খালেদা জিয়া বেগম জিয়ার প্রতিষ্ঠিত রেলওয়ে স্টেশন। তার ডান পাশে যেটা আছে এটা হচ্ছে পুরুষ টিকিট কাউন্টার এবং তার পাশে রয়েছে মহিলা টিকিট কাউন্টার। তার পাশেটা হচ্ছে একটা দোকান। আর তার পাশে সামন দিকে এটা হচ্ছে অপোজিট আউট হওয়ার ডোর, মানে ট্রেনে ওঠার ডোর। এদিকে আছে একটা সিঁড়ি এবং বাম পাশে রয়েছে এখানে একটি খাদ্যের দোকান, যেখান থেকে চাইলে আপনারা খাদ্য সংগ্রহ করে খাইতে পারবেন এবং ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করতে পারবেন আর এখান থেকে আপনারা নাস্তা করতে পারবেন। এখন আমরা গেট দিয়ে বাইরে আসতেছি, যেখান থেকে আমরা ট্রেন জার্নি শুরু করব। এটা হচ্ছে সেই প্ল্যাটফর্মের পরিস্থিতি মোটামুটি বর্তমান, যেহেতু ট্রেন নাই, শিডিউল নাই, যার কিছুক্ষণ পরে ট্রেন আসবে, যার কারণে এখন প্ল্যাটফর্ম ফাঁকা রয়েছে। আশপাশে তেমন লোকজনের উপস্থিতি দেখা যাচ্ছে না। যখন ট্রেন যাওয়ার সময় হবে সে সময় উপচে পড়া ভিড় হয়ে যায় এই প্ল্যাটফর্মের উপরই। এটি হচ্ছে পূর্ব দিকের অংশ প্ল্যাটফর্মের এবং সামনে হচ্ছে লাইন, অপোজিটে একটি প্ল্যাটফর্ম রয়েছে এবং আমার বাম পাশে এখন যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে প্ল্যাটফর্মের ডাইন সাইড। এবং এটা দ্রুত যদি আমি দেখাই তাহলে হয়তো এর মাথা দেখে সহজে শেষ করার মতো নয়। সকল সন্দেহা সুন্দর এই রেলওয়ে স্টেশনটি উত্তরবঙ্গের মানুষের জন্য যাত্রার এক প্রাণকেন্দ্র। আর আমরা আজকে দেখতে চলেছি এই রেলওয়ে স্টেশনের বিস্তারিত তথ্য এবং ভ্রমণ গাইড। স্টেশনে আর লালমনিরহাট রেলওয়ে স্টেশনের দৃষ্টিনন্দন যে জায়গাগুলো এবং সুন্দর পরিবেশ সেটি অবশ্যই আপনার মনোমুগ্ধ করবে। উত্তরবঙ্গের সবথেকে বড়, বৃহৎ এবং যোগাযোগ ব্যবস্থার মধ্যে অন্যতম এই রেলওয়ে ব্যবস্থা লালমনিরহাটের প্রাচীনতম এক ঐতিহাসিক নিদর্শন হিসাবে কাজ করে আসছে। বুড়িমারি থেকে শুরু করে তিস্তা পর্যন্ত এখানকার ঢাকামুখী যে মানুষগুলো আছে তারা সর্বত্রই ব্যবহার করে থেকে এই লালমনিরহাট রেলওয়ে স্টেশন। আজকে আমরা যেতে চলেছি সেই লালমনিরহাট রেলওয়ে স্টেশনের থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর এই গন্তব্যে সর্বোচ্চ আমরা চেষ্টা করব আপনাদেরকে এই মনোমুগ্ধকর পরিবেশগুলো সব থেকে কাছ থেকে দেখানোর জন্য। বৈবাহিক সৌন্দর্যে গড়া আমাদের লালমনিরহাট রেলওয়ে স্টেশন। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম একটি রেলওয়ে স্টেশন লালমনিরহাটে, যেখানে দৃশ্য এবং মনোমুগ্ধকর পরিবেশ সর্বত্রই আপনাকে মুখরিত করবে। সৌন্দর্য স্বতঃস্ফূর্ত ভ্রমণের জন্য লালমনিরহাট রেলওয়ে স্টেশনের অবদান অতুলনীয়। আজকে আমাদের গন্তব্য লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। আর এই মনোমুগ্ধকর জার্নিতে আপনিও আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন এই সুন্দর রাত্রের মনোমুগ্ধকর জার্নি। দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন এই বিশেষ অভিযানগুলো এবং সৌন্দর্যগুলো উপভোগ করতেই থাকুন। চলুন আমাদের সঙ্গে। সুপ্রিয় বন্ধুরা, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লালমনিরহাটের পুরাতন যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোর অন্তর্গত এবং সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করার জন্য এবং আপনার জার্নিগুলোকে আরও সুস্পষ্ট এবং সুন্দর করার জন্য নতুন করে নির্মিত হয়েছে যে রেল লাইনগুলো, সেগুলোর মধ্যে এখন বর্তমানে এই লাইনগুলো, পাশে যে লাইনগুলো দেখতেছেন এগুলো বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। এগুলোতে আর বর্তমানে রেল চলাচল করে না। নতুন যে সংযোগগুলো তৈরি করা হয়েছে সেগুলো দিয়ে বর্তমানে রেল চলাচল করে। আমার পাশে দেখতে পাচ্ছেন যে পরিত্যক্ত কিছু রেল পড়ে আছে, যেগুলো বর্তমান আগে মালবাহী ট্রেন হিসাবে ব্যবহার হতো, এখন আর ব্যবহার হচ্ছে না। তবে
মনোমুগ্ধকর যে পরিবেশগুলো এবং সৌন্দর্যগুলো সেগুলো হয়তো সময় সাপেক্ষ নিজেদের মাঝে আগলে রাখতে হয়। তেমনই আমাদের লালমনিরহাট রেলওয়ে স্টেশন। লালমনিরহাট রেলওয়ে স্টেশনের অন্যতম একটা বিশেষ দিক হচ্ছে যে এখানে সার্বত্রিক সিকিউরিটিটাও অনেক স্ট্রং, এবং আমি যদি দেখাতে চাই পরবর্তীতে আরও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন, তাহলে বিস্তারিত এখান থেকে আরও অনেক অনুপ্রেরিত হবেন এবং জানতে পারবেন। যেহেতু আজকে আমরা গন্তব্য করতেছি এই লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে, বা এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে সেই সুদূর কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর যেহেতু আমাদের জার্নিটা নাইট জার্নি, রাতের বেলা এখান থেকে আমরা ভ্রমণটা করতেছি, তো সেহেতু এই রাতের দৃশ্যপটগুলো, বিভিন্ন জায়গায় স্পটগুলো, সৌন্দর্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করব, যেগুলো হয়তো আপনাদেরকে আরও বেশি মন আকর্ষণ করবে এবং সেই সৌন্দর্যগুলো হয়তো আরও আপনারা অনেক কি বলে মুখরিতভাবে উপভোগ করতে পারবেন। আর যেহেতু আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করতেছি আরও ভালো ভালো পজিশনগুলোতে এক্সপ্লোর করার জন্য, সেহেতু আমাদের পাশে থাকবেন। দেখবেন যে আরও নতুন নতুন কিছু ভিডিও এখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। তো লালমনিরহাট রেলওয়ে স্টেশনের এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পুরাতন যে রেলওয়ে স্টেশন ছিল, এবং পাশাপাশি এখানে যে জ্বালানি তেল সংরক্ষণাগার আছে, যে ব্যারেলগুলো আছে, সেগুলোর এই স্পটটাতে আমি বর্তমানে দাঁড়ায় আছি। এবং এখানকার যে পরিবেশ, এখানকার যে সৌন্দর্য, কিছু ইঞ্জিন সব কিছু সংরক্ষিতভাবে রাখা আছে, এবং যে জিনিসগুলোতে প্রশাসন সর্বত্রই স্ট্রং এবং পাহারা দেওয়ার চেষ্টা করতেছে যেন এখান থেকে কিছু নষ্ট না হয়। তবে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের একটা বিশেষ দিক যদি আমি বলি, এটা যেহেতু ব্রিটিশ উপনিবেশিত আমলে প্রতিষ্ঠিত হয়েছে, ব্রিটিশ সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে, সেহেতু এটা নতুন করে যেহেতু আর সংস্কারের প্রয়োজন হয়নি, সেহেতু এটাই বলতে গেলে অনেক পুরাতন একটি রেলওয়ে স্টেশন, এবং এটির সৌন্দর্য এবং মোহনীয়তা আপনি আপনারা দেখলে হয়তো মন ছুঁয়ে যাবে, আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। আর আমাদের লালমনিরহাটে বিশেষ করে দুটি অনেক পুরাতন জিনিস, তার মধ্যে একটি হচ্ছে এই রেলওয়ে স্টেশন, আর অপরটি হচ্ছে লালমনিরহাট এয়ারপোর্ট, যেটি এখন পর্যন্ত চালু হয়নি। তবে এটি চালু হলে খুব সম্ভাব্য আরও অনেক ভালো কিছু পাওয়া যাবে। লালমনিরহাটের মধ্যে সবথেকে পুরাতন যে ভবনগুলো ছিল, আগের যে পুরাতন রেলওয়ে স্টেশন ছিল, সেই পুরাতন রেলওয়ে স্টেশনের মধ্যে আমি এখন যে ভবনটার সামনে দাঁড়ায় আছি, দেখতে পারতেছেন, এটা স্থাপিত হয় সর্বপ্রথম লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ভবন হিসাবে। এখন যে ভবনটি পরিত্যক্ত অবস্থায় আছে, এবং এখান থেকেই শুরু হয়েছিল মাতৃচল সে একটি ইঞ্জিন রেডি হচ্ছে। এই নষ্ট ইঞ্জিনের বর্তমানে কাজকাম চালু আছে, এখান থেকে ইঞ্জিনগুলোকে পরিচালনা করা হয়। যদি রেলে দেখা যায় কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, কোনো ত্রুটি হয়ে থাকে, সেগুলোকে এখান থেকে মেরামত করা হয়। এবং এখানকার যে দক্ষ কারিগররা আছে, যারা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করে আসতেছে, তারা সর্বোচ্চ চেষ্টা করে এটাকে সব থেকে বেশি সাপোর্ট দিতে। এবং লালমনিরহাট রেলওয়ে স্টেশনের যে বিশাল বাউন্ডারি, এই সুবিশাল বাউন্ডারির মাঝে স্থাপিত লালমনিরহাট রেলওয়ে স্টেশন। এখনও আমি বাউন্ডারির শেষ প্রান্তে আসতে পারিনি। এই যে এটা হচ্ছে সেই বিল্ডিংয়ের শেষ মাথা, এই যে এই কর্নারটা হচ্ছে বাউন্ডারির শেষ কর্নার। আর আমি যদি এই পাশ থেকে দেখাই, তাহলে দেখেন সেই সুবিশাল বাউন্ডারি দেখা যাচ্ছে। ওই যে ওখানে দাঁড়ায় আছে, এটি হচ্ছে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের মূল বাউন্ডারি। তো এই সুবিশাল বাউন্ডারির মাঝে অবস্থিত এই লালমনিরহাট রেলওয়ে স্টেশন, এবং এখান থেকে প্রতিদিন মিনিমাম ডে শিফটে 10টা এবং নাইট শিফটে মোটামুটি 12টার মতো গাড়ি সার্ভিস দিচ্ছে তারা। এবং এখানকার যে দক্ষতার সাথে তারা কর্ম পরিচালনা করতেছে, এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। ট্রেন আসার সময় হয়ে গেছে, এখন আমরা এখান থেকে যাত্রা শুরু করব। এখন বাজে রাত 9টা। তো আমাদের যাত্রা এখান থেকে শুরু, চলেন শুরু করি। আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি রাতের বেলায় ঢাকার উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি ধীরে ধীরে যাচ্ছে, এবং এই মোহনীয় দৃশ্যগুলো আপনারা দেখতেই থাকুন, এবং বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করব বিভিন্ন দৃশ্যগুলো আপনাদেরকে তুলে দেখানোর এবং তুলে ধরার। আর ট্রেন যাত্রার এই ভ্রমণটা আমাদের সাথে থেকে আপনাদের কেমন লেগেছে সেটিও আমাদেরকে জানাতে বলবেন না।
আমরা ঢাকা যেতে যেতেই লালমনিরহাট রেলওয়ে স্টেশন সম্পর্কে আরও অনেক ডিটেলসে কথা বলবো এবং ঢাকা পৌঁছার মধ্যে আমরা লালমনিরহাট থেকে ঢাকা রেলওয়ে স্টেশন প্রতিস্থাপন বিষয়ে অনেক কিছু বিস্তারিত আলোচনা করব এবং জানব। তো সেই গল্প শুনতে শুনতেই চলেন আমরা ঢাকা যাই। রেলপথ 1969 সালে পার্বতীপুর থেকে কাউনিয়া যাওয়ার জন্য একটি মিডিয়া গেজ চালু করা হয়। ইস্ট বেঙ্গল রেলওয়ে কাউনিয়া থেকে ধরলা নদী পর্যন্ত দুটি সরু গেজ লাইন স্থাপন করা হয়, যার ফলে কাউনিয়া থেকে ধরকাল্লা রাজ্য পর্যন্ত তৈরি হয়েছিল একটি লাইন, যা 1901 সালে কাউনিয়া ধরলা রেল সেতুটি মিটার গেজে রূপান্তরিত করেছে। কাউনিয়া ধরলা লাইনটি 1908 সাল থেকে কাউনিয়া ধরলা রেলপথটি অপসারণ করে আগমনী পর্যন্ত প্রসারিত করা হয়। শতাব্দী থেকে শুরু করে লালমনিরহাটের এটি একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে হিসাবে আত্মপ্রকাশ পেয়েছে। মগবাজার পর্যন্ত এই লাইন তৈরি করা গেলেও গোলাকার আমিনগাঁও লাইনের সাথে সংযুক্ত স্থাপন করে এটি লালমনিরহাট মোগলহাট আওতাধীন মেগা কুচবিহার এবং কাউনিয়া পার্বতীপুর নতুন একটি লাইন হয়ে পাটগ্রামের চাংরাবান্ধায় গিয়ে অপসারিত হয়েছে। প্রতিটার যাত্রার শেষে এখন আমরা অবস্থান করবো তো প্রতিটা থেকে আমাদের টেবিলের ভাড়া পড়ছে প্রায় 800 টাকার মতো। এই হচ্ছে আমাদের ট্রেন যাত্রা লালমনিরহাট থেকে দেখা হবে পরবর্তী